বাঙালির উৎসব মানে দুর্গাপুজো। তো দুর্গাপুজোয় বাঙালিরা মেতে ওঠে শপিং করতে, যাতে দুর্গাপুজোয় সবাইকে যেন অন্যরকম লাগে। তো ওই কারণেই পুজোতে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করে। তো এই দুর্গাপুজো নিয়ে আমার একটা ছোটোবেলার স্মৃতি রয়েছে, সেটাই তোমাদের ছোট্ট করে শেয়ার করব। বেশি বড় ভিডিওটা করব না, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যখন ছোট ছিলাম, আমরা 3 বোন ছিলাম, তো 3 বোনে পুজোর প্যান্ডেলে ছুটে ছুটে চলে যেতাম, মানে সারা দিনটাই পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াতাম। ঠাকুর যেখানে থাকতো তার পেছনে কিছুটা জায়গা ছিল, তো সেইখানে আমরা নাচ করতাম। বক্সে গান বাজতো, সেই গানের তালে আমরা সবাই ফ্রেন্ড মিলে, বান্ধবীরা মিলে একসঙ্গে চুটিয়ে নাচ করতাম। আর স্মৃতি বলতে, আমার বাবা দুর্গাপুজো আসলেই খুচরো পয়সা, এত খুচরো পয়সা সামনে রাখতো, রেখে ফার্স্টে আমার দিদিকে বলতো, 1 মুঠোতে যত টাকা উঠবে সেটাই হলো তোর পুজোর খরচ। তো দিদি বড় ছিল, বড় দিদি, জন্য বাবা ওই খুচরো পয়সার মধ্যে 5 টাকার কয়েনগুলো বেশি রাখতো, যাতে মুঠোর মধ্যে দিদির টাকাটা যাতে বেশি ওঠে। তো বড় মেয়ে তার জন্য। তো তখন তো 10 টাকার কয়েন ছিল না, তো রিসেন্ট কিছুদিন হয়েছে, কিছুদিন না তাও বছর 3 হয়েছে 10 টাকার কয়েন উঠেছে। তো আগে 5 টাকার কয়েন ছিল, তো 5 টাকার কয়েনগুলো বেশি বেশি বেচে দিত। তো দিদি মুঠোতে তুলতো 150 থেকে 200 টাকা। তখনকার বাজারে 150-200 টাকা মানে অনেক, মানে বাচ্চা মেয়েদের ক্ষেত্রে। তো দিদি ওইটা নিয়েই 4 দিন পুজো কাটাতো, তাতেও হতো না, পরেও কিছু দিত। তো আর তারপরে আসতো ছদ্দিকে দিত 5 টাকার কয়েনটাও দিত, আর প্লাস 2 টাকা 1 টাকার এই কয়েনগুলো দিত, দিয়ে তারপরে তোলার পর ওর ওই 100 টাকা ছুঁই টাইপের, মানে 80-90 এর মতন টাকা উঠতো। আর আমার সময় উঠতো, বিশ্বাস করবে না বন্ধু, ছোট ছোট হাতে 25 টাকা মতন উঠতো। তাতে বাবা কি করতো, আর কিছু টাকা অ্যাড করে 30 টাকা দিয়ে দিত। ওতেই আমি পুজো দেখতাম, কারণ আমি তো ছোট, তার জন্য আমার বেশি টাকা প্রয়োজন পড়তো না। তখনকার টাইমে 2 টাকার ঝালমুড়ি, 5 টাকার ফুচকা, মানে বেশ অনেকখানি করে দিত। আর ছোট্ট পেটে কয়টুকুই বা লাগবে, বুঝতেই পারছো। তো আমাকে 30 টাকা বাবা দিত, মানে 25 টাকা মতন হতো, 30 টাকা দিত। তো এইভাবেই মানে খুব আনন্দ করতাম। সত্যি বন্ধুরা, এই জিনিসটা না খুব মিস করি। আমার বাবা আমার পৃথিবীতে নেই, কিন্তু এই যে 1 মুঠ করে টাকা দিত, সেইটা নিয়ে পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াতাম, আনন্দ করতাম। এই স্মৃতি যেন কোনো মতে ভুলতে পারি না। পুজোর টাইম আসলেই বাবার ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়। যাই হোক, তিনি নেই। তো তারপরে পুজোতে সবাই মিলে সেই রাত্রেবেলায় প্রতিযোগিতায় নাম দিয়া, তো শঙ্খ বাজানো, মোমবাতি ধরানো, তো বল নিয়ে নানান প্রতিযোগিতা হতো, সেতে পার্টিসিপেট করা, মানে সেই অনুভূতিগুলো মানে এখন আর সেই অনুভূতি পাওয়া যায় না। কারণ আমি বিবাহিত, তো বিয়ে হয়ে গেছে, তো সেই মজা তো ছোটোবেলায় হয়। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, মানে আমাদের যেই হাতে মুঠো করে যে খুচরোগুলো তুলতাম, সেই খুচরোগুলো কিন্তু বাবা নিয়ে নিত, কারণ 3 জনকেই খুচরো, অত খুচরো কোথায় পাবে। তো ওই খুচরো নিয়ে টাকা নোট করে দিত। তো পুজোর প্যান্ডেলে অনেক প্রতিযোগিতায় তো বললামই যে নাম দিতাম। তার পাশাপাশি আমার সব থেকে পছন্দর খাবার ছিল ফুচকা আর কদবেল মাখা। আজও আমি ফুচকা, কদবেল মাখা এইগুলা না আমি খুব ভালোবাসি। ফুচকাটা তো সারা বছর পাওয়া যায়, কিন্তু এই যে কদবেল মাখাটা
এই পুজোর সময় পাওয়া যায়, ওই জগদ্ধাত্রী পুজো অবধি পাওয়া যায়। তো এইটা খেতাম, খুব ভালো লাগতো। তো এইভাবেই সময় কাটতো। আর ওই অষ্টমীর দিন আমাদের ক্লাবে থেকে ভাতও খাওয়াতো, আবার লুচি, আলুর দম, ভাত, ডাল, এইসব সবজি, পনিরের তরকারি এগুলো খাওয়াতো। ওই দিন না মাকে রান্না করতে হতো না দুপুরে। তো অঞ্জলি দিয়ে এসেই প্যান্ডেলে বসে খেয়ে নিতাম। তো সেই ফ্রেন্ডদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, আড্ডা মারা। আর জানো, আমার বাবা না বন্দুক কিনে দিত, ক্যাপ দিয়ে বন্দুক ফাটাতাম। তো খুব খুব আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। আমার বাপের বাড়ির ওইখানে 4খানা ঠাকুর হতো, কাছাকাছি 4খানা। তো ওইখানে মানে মেন রাস্তার ওপর দিয়ে তো মার সঙ্গে যেতাম। তো সেই আনন্দটা অন্যরকম। তারপরে প্যান্ডেলে এসে বসতাম, বসে বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করতাম। তো এইভাবেই আমার ছোটোবেলাটা কেটেছে। তো তোমাদের আমার এই ছোটোবেলার শৈশবের পুজোর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতন টাটা, বাই বাই। আর পুজোটা সাবধানে ভালোভাবে আনন্দ করে কাটিও। ধন্যবাদ।